অবশেষে শেষ হলো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। কিন্তু জানেন কি, এই বিশ্বকাপে গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছে কারা? আজকের ভিডিওতে আমরা জেনে নেব বিশ্বকাপ 2026-এর ব্যক্তিগত পুরস্কারের বিজয়ীদের সম্পর্কে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আসি সবথেকে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার গোল্ডেন বলের প্রসঙ্গে। এই পুরস্কারটি দেওয়া হয় পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে। বিশ্বকাপ 2026-এ এই সম্মানটি অর্জন করেছেন স্পেনের রদ্রি। মিডফিল্ডে অসাধারণ নিয়ন্ত্রণ, নিখুঁত পাসিং এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি পুরো টুর্নামেন্টে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এবার আসি গোল্ডেন বুটের কথায়। এই পুরস্কারটি দেওয়া হয় টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়কে। বিশ্বকাপ 2026-এর গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। পুরো টুর্নামেন্টে তিনি করেছেন 10টি গোল। তার গতি, ফিনিশিং এবং বড় ম্যাচের গোল করার ক্ষমতা আবারও প্রমাণ করেছে কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ফরওয়ার্ড। একজন ভালো গোলরক্ষক পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। আর বিশ্বকাপ 2026-এর সেরা গোলরক্ষকের পুরস্কার অর্থাৎ গোল্ডেন গ্লাভস জিতেছেন স্পেনের গোলকিপার উনাই সিমন। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার অসাধারণ সেভ এবং আত্মবিশ্বাসী পারফরম্যান্স স্পেনকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছে। প্রতিটি বিশ্বকাপে নতুন কোনো তারকা নিজের পরিচয় দেন। এবারের বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের পাউ কুবার্সি। এবার আসি ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে। মাঠে শৃঙ্খলা, খেলোয়াড় সুলভ আচরণ এবং ইতিবাচক মনোভাবের জন্য এই পুরস্কার দেওয়া হয়। বিশ্বকাপ 2026-এ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে নেদারল্যান্ড। সো বন্ধুরা, এরাই ছিলেন বিশ্বকাপ 2026-এর প্রধান ব্যক্তিগত পুরস্কার বিজয়ী। আপনাদের মতে এই পুরস্কারগুলো সঠিক খেলোয়াড়ের হাতেই গেছে নাকি অন্য কেউ আরো বেশি প্রাপ্য ছিল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখনো যারা আমাদের স্পোর্ট জোন অ্যাপ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।